নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝোল বা কারি। সেটার জন্য মাছের ডিমটাকে আমি হলুদ দিইনি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা মাখিনি, তাতে আষ্টে গন্ধটা চলে যাবে। এইবার দেব এর মধ্যে হলুদ এবং চটকে নিয়েছি, এবং এর মধ্যে দেব পেঁয়াজ, আদা, লঙ্কা। নুনটা দেওয়া ছিল, নুন দিয়ে ফুটিয়েছি বলে মাছের ডিমটা, কাঁচা ডিমটা, সেই জন্য নুনটা আমাকে বুঝে দিতে হবে। এবার এটার মধ্যে দেব একটু চিনি, মিষ্টি খুব ভালো হয়, টেস্টটা ভীষণ ভালো আসে। আর এদিকে আমি ঝোলের জন্য এই আলুটা কেটেছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করব, ওটা পরে হবে। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেসন, দিয়ে এটাকে আমি মাখবো। আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম, ওর মধ্যে যতক্ষণ সময় নষ্ট না হয় তার জন্য আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি বড়াটা প্রিপারেশনটা করে নিতে পারবো। আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি। এর মধ্যে আমি এখন একটু হলুদও দিয়েছি, নুনটা আগে দেওয়া ছিল সেদ্ধ করা, ওই কাঁচা ডিমটা সেদ্ধ করার জন্য, তার জন্য একটু টেস্ট তো করতে হবে, আর একটু নুন লাগবে। সামান্যতম টেস্টের জন্য। এবারে কারির জন্য সেটা আমি আদাটা কাটছি, আদাটা কেটে নিচ্ছি, এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ডিমের, সেটা মুরগির ডিম সেদ্ধ তরকারি হোক বা ডিমের তরকারি হোক, আদা দিলে খুব ভালো লাগে। মিক্সিতে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ, পুরোটা দেব না, আর কিছুটা আমি ফ্রাই করে দেব, এটা আমি রেখে দিলাম। মিক্সির মধ্যে আমি আদা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, এই রসুনগুলো দিয়ে দিলাম, আর দেব এই টমেটো, এটা মিক্সিতে পেস্ট হবে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো আমি হলুদ, আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ধনে। না দিলেও হয়, কিন্তু এটা দিলে একটু ভালো রিচ হয়, খেতে ভালো হয় খুব। ধনে জিরেটা ভীষণই সামান্য, এবং লাল লঙ্কাটা পরে দেবো। আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। লাল লাল করে ভাজলে কি হয়, তরকারি যখন তৈরি হচ্ছে, ঝোলটা বা কারি, তখন বেশি সময় লাগে না আলুগুলো সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার বড়াগুলো ভেজে নেব, চামচ করে করে আমি দিই, আস্তে আস্তে দিলে ঠিক হয়, হাত লাগাই না। এইভাবে সবকটা বড়া ভেজে নেব। এটা যখন একটা দিক হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে, এবং আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এবং বেসন যেটা আমি দিচ্ছি সেটাও কিন্তু বুঝে দিতে হবে, না নাহলে এত বেশি শক্ত হয়ে যাবে, খেয়ে তৃপ্তি নেই। এবার আমি এগুলোকে সব কটা হয়ে গেছে, আরও কিছু আছে, সেগুলোকে ভেজে নেব। এবার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। দুটো তেজপাতা, দারচিনি, এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এটা গরম হলে আমি দেব পেঁয়াজ, পরেও গরম মশলা দেওয়া যায়। পেঁয়াজটা কিছু কুচানো পেঁয়াজ দিলাম। এবার দেবো এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর ধনে জিরে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং টমেটো, অর্ধেকটা টমেটো আছে, এটা ভালো করে কষা হবে। এবার এর মধ্যে দেবো লঙ্কা, একটু
চটপটা হলেই ভালো লাগবে। হলুদ আমরা দিয়েছি, আর একটু জলে গুলে দেবো পরে, আগে এটা কষে নিই। তেলে একটু বেশি হলেই ভালো লাগে। যে তেলে ভাজা হলো সেই তেলেই আমি মশলাগুলো ভাজলাম, আলু এবং বড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি এটা মশলাটা কষাতে, যেমন তেলটা বেরিয়ে গেছে মানে মশলাটা কষা হয়ে গেছে। একটু জল দিলাম, এবার এটা ফুটবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, তারপরে আলুটা দেবো, কারণ আলুটা ভাজা তো হয়েছে। এবার দিলাম নুন, আর দিয়ে দেবো আলুগুলো। বড়া তো লাস্টে। যথেষ্ট ফুটেছে, আরও একটু ফুটবে, আবার টেস্ট করব। আলু তো ভাজাই, সে লাল করে সেদ্ধ তো হয়েই যাবে। ঝোলটা একটু রাখতে হবে। দেখুন কত সুন্দর রং হয়েছে। অফ করে চিনি, মিষ্টি মিষ্টি না হলে এসব তরকারি ভালো লাগে না। গরম মশলা দেওয়ার দরকার নেই, আগেই গরম মশলা ফোড়ন দিয়েছি। ব্যাস হয়ে গেল খুব সহজে মাছের ডিমের ঝোল। এটাকে যদি আপনি ঘন করেন কারি হয়ে যাবে, কিন্তু আমি এটা রেখেছি কেন, এটার মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিলেই টেনে যাবে, ঝোলটা কমে যাবে ঠান্ডা হয়ে গেলে। এটা একটু ঠান্ডা হলে আমি বড়াগুলো দেব। মাছের ডিমের বড়ার তরকারি আমার রেডি। এইবারে আমি দেব এই বড়াগুলো। একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরেই দিতে হবে। ওপরে আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা ঝোলটা টানবে, এবং একটু আমি ঝোলটা রেখেছি। কিছু আপনি রেখে দিতে পারেন ভাজা মাছের সাথে খাওয়ার জন্য। রেডি টু সার্ভ। কমেন্ট বক্সে লিখবেন, বাড়িতে বানাবেন। এখন তো বাজারে বর্ষাকালে মাছের ডিম পাওয়া যায়, বর্ষাকালেই পাওয়া যায়। করে ফেলুন। এটা রুটি ভাত সবার সাথেই ভালো লাগে, লুচি পরোটা সবার সাথেই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।